محمد أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي محتشم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. قال الله سبحانه وتعالى في القرآن الكريم: والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه. উপস্থিত আজকের এই ইসালে সওয়াব মাহফিলের আমাদের নাজমুল খান ভাইয়ের মা রিসালে সোয়াব মাহফিলে অনুষ্ঠিতব্য আমরা যারা শরীক হয়েছি আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আজকে ওনারই অনুরোধ ক্রমে ইসালে সোয়াবের উপর এক অংশ কথা আমরা আমাদের জাকারিয়া ভাইয়ের ঘরে আলাপ করেছিলাম, তো আরেকটু অংশ আজকে করব। বাকি অংশ যদি আল্লাহ তৌফিক দান করেন কোথাও, আমাদের জন্য মাইক অনেক গুরুত্বপূর্ণ। স্টেজ এবং মাইক খাওয়া দেন আর না দেন ওইটা সেকেন্ডারি ইস্যু, হ্যাঁ, বাকিগুলো সেকেন্ডারি ইস্যু। আমাদের জন্য আসল গুরুত্বের বিষয় হচ্ছে মাইক। আমাদের চট্টগ্রামে একজন শেরে বাংলা আল্লামা আজিজুল হক আল কাদিরি রহমতুল্লাহ আলাইহি আছেন, আপনারা অনেকে নাম শুনছেন অনেকে শুনেন নাই। শেরে বাঙ্গালা নামে পরিচিত ছিলেন, অসম্ভব বড় মাপের আলেম আশিক রাসূল ছিলেন। আমাদের পাশের বাড়িতে এক ভদ্রলোক অনেক বড় ব্যবসায়ী ছিলেন, তখন অনেক বড় ব্যবসায়ী, উনি একটা মাহফিল করেছেন। তো হুজুর তখন 60-70-এর দশকে হুজুর 100 টাকা বেতন দিত। 100 টাকা মানে আজকে প্রায় লাখ টাকার উপরে, হ্যাঁ। তো 100 টাকা ভিজিট দিতে হইতো, একটা বেনসন সিগারেটের প্যাকেট দিতে হতো, পাইপ। তো প্রথমে গিয়ে দেখছে ওনার এই প্যান্ডেল করছে যে সাইডে কোনো প্যান্ডেলের ইয়া লাগাই নাই, নাম্বার 1। তখন তো ওনার মাথা গেছে পুরাইয়া, মানে আপনি গরিবি হালতে কেন অনুষ্ঠান করলেন? আমার নবীর মাহফিল, আমাকে দাওয়াত করছেন, চতুর্পাশে প্রথমে প্যান্ডেল দেন নাই, নাম্বার 1। নাম্বার 2 5 বলে প্যাকেট ছিল না টেবিলে, তো যা তোর মাহফিল করতাম না। এত বড় ব্যবসায়ী, এত ব্যানিয়াস ছিলেন তখন। আজকের যুগে হলে তো আমি বলবো কোন ব্যবসায়ীকে কথা বলবো না, এত ব্যানিয়াস ছিলেন। এত টাকা নিয়েছেন কিন্তু নিজের ঘরটাও পাকা করেন নাই। সবাই মনে করছে হুজুরের তো অনেক টাকা, কিন্তু সমস্ত টাকা দিয়ে উনি এতিমখানা করেছে, মাদ্রাসা করেছে, নিজের ঘরটা পর্যন্ত পাকা করেন নাই এবং নিজের সন্তানদের জন্য একটা জায়গাও খরিদ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া, মাওলাই করিম হুজুরের ফিউজাত দিয়ে আমাদেরকে ধন্য করুন। আমরা কোরআনে পাক থেকে যে আয়াতে পাক তিলাওয়াত করেছি সেটি হচ্ছে সূরা হাশরের আয়াত, সবাই জানে। ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। অর্থাৎ যারা পরবর্তী প্রজন্ম যখন আসবে তারা আল্লাহর দরবারে পূর্ববর্তী প্রজন্মের জন্য দোয়া করবে। দোয়া করে কি বলবে? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করেন, আমাদের সেই সমস্ত ভাইদেরকে ক্ষমা করেন যারা আমাদের পূর্বে ছিলেন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লা, আমাদের অন্তরে তাদের ব্যাপারে কোন ধরনের বক্রতা যেন না থাকে মাওলা। ইন্নাকা রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, আমাদের মালিক ও মাওলা আপনি বড় দয়ালু, আপনি অনুপম দয়ার অধিকারী। ইউ আর সো কাইন্ড। আচ্ছা, আমি এটার এই কোরআনে আমাদের মূল বিষয়ে যাওয়ার আগে আমরা আজকে হাদিসের আলোকে বিষয়গুলো স্টাডি করব।
তার আগে আমি একটা গুরুত্বপূর্ণ কথা ভুলে যাব পরবর্তীতে, কারণ গতকালকে আমাদের একটা প্রশ্ন যে আমরা যে দিন ঠিক করে ফেলি, যেমন আমাদের নাজমুল খান ভাইয়ের আম্মাজানের তারিখ কখন, আজকে, তাহলে আমরা একটা ডেট ফিক্স করে করতেছি। এই যে ডেট ফিক্স করি, আমাদের অনেক ভাই এই জায়গাতে ভুল বুঝেন। ডেট ফিক্স করার দরকার কি? মনে রাখবেন, ফিক্সেশন অফ ডেট ইন আওয়ার ইসলামিক শরিয়া ইজ অফ টু কাইন্ডস। ডেট ফিক্স করা আমাদের শরীয়তের মধ্যে এটা দুই প্রকারে বিভক্ত। কয় প্রকারে? দুই প্রকার। ইট হ্যাজ টু কাইন্ডস। একটা হচ্ছে শরঈ, একটা হচ্ছে ইনতেজামি। আমরা কিছু সময় নির্ধারণ করি, মানে তারিখ মুআয়্যান করি, ডেট ফিক্স করি। একটা হচ্ছে শরঈ, এটা আপনাকে করতেই হবে। ওই সময়ের বাইরে আপনি ইবাদত করলে ইবাদত কবুল হবে না। যেমন নামাজের সময়ে যদি আপনি নামাজ না পড়েন, তাহলে অন্য সময়ে নামাজ আদায় হবে, এটা শরঈ। হজের সময় আপনাকে হজ করতে হবে, ঠিক আছে? রোজার সময়ে রোজা রাখতে হবে। আপনি যদি চিন্তা করেন যে একদিন আগে একদিন পরে করবেন, সেটা পারবেন না। কেন পারবেন না? কারণ হচ্ছে দিস টাইমস হ্যাজ বিন ফিক্সড by Allah Almighty. So none of us can add or supersede. আমরা এখানে কোনো অ্যাডিংস করতে পারবো না, কোনো সুপারসিড করতে পারবো না। Why? Because টাইমটা আল্লাহ কর্তৃক নির্ধারণ করা হয়েছে। এটাকে বলে শরঈ নির্ধারণী। আরেকটা হচ্ছে ইনতেজামি। ইনতেজামি মানে আমি নিজের জন্য আমার অর্গানাইজ করতে হবে না, আমার প্ল্যান করতে হবে না, আমার সুবিধার জন্য আমি একটা টাইম ফিক্স করি। এটা শরঈ না, এটা ওই দিন যেতে হবে তেমন এটা কোনো কথা না। আগেও করতে পারবেন, পরেও করতে পারবেন, কিন্তু আমি টাইমটা ফিক্স কেন করি? ফিক্স করি এটাকে বলে ইনতেজাম করার জন্য, জাস্ট টু অর্গানাইজ, জাস্ট টু অ্যারেঞ্জ, সো দ্যাট আমাদের অ্যারেঞ্জিং এর জন্য আমাদের সুবিধা হয়। কারণ আমার এখানে টাইম বের করতে হবে, এভরিবডি হ্যাজ টু হ্যাভ ডে অফ, তারপরে আমার ফুড অর্ডার করতে, সো মেনি থিংস আর ইনভলভ। তো যাতে জাস্ট টু মেক ইট ইজিয়ার, আমরা কি করি? একটা টাইম ফিক্স করি। এই টাইম ফিক্সেশন যেটা, এটা শরঈ টাইম ফিক্সেশন না। আমার মনে হয় এই জায়গায় আমাদের কনসেপচুয়াল ক্লারিটি দরকার, বিশেষ করে উলামায়ে কেরাম যারা আমরা যেখানে বসে শুনতেছি, এই জিনিসের উপর আপনারা যদি গুরুত্ব দেন, এটা যদি বুঝেন, অনেক মাসআলা শরীয়তের হল হয়ে যাবে। এই জায়গায় আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, এটা আমি আপনাদেরকে আগেও বলেছি, বাট এই সিলসিলাতে আমার মনে হয় আমাদের এই প্রিন্সিপল গুলা আন্ডারস্ট্যান্ডিং যদি আমাদের ক্লারিফিকেশন মিলে যায়, তাইলে আমাদের অন্য অনেক জিনিস বুঝতে সহজ হয়ে যায়। তাইলে আমি কি বললাম? টাইম ফিক্সেশন এটা দুই প্রকার। একটা শরঈ, যেমন হজ, যেমন রোজা, যেমন নামাজ। যোহরের ওয়াক্ত আসলে নামাজ পড়তে হবে, আগেও পারবো না, পরেও পারবো না, এটা শরঈ ফিক্সেশন, আল্লাহ কর্তৃক নির্ধারিত। আমি এখানে পরিবর্তন, সংযোজন, বিয়োজন, সংশোধন কোনো কিছু করতে পারবো না, এখানে হাতও দিতে পারবো না, কারণ এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। আচ্ছা, এর বাইরে আরেকটা হচ্ছে ইনতেজামি। ইনতেজামি মানে আমার অ্যারেঞ্জমেন্টের সহজবোধ্যতার জন্য, সাপোর্টের জন্য, মেক ইট ইজিয়ার এর জন্য আমরা একটা ডেট ফিক্স করি। যেমন এটার উপর আমি একটা হাদিস শরীফ বলি আপনাদেরকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক শনিবারে মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়তেন। আপনারা সবাই জান না? মসজিদে কুবা শরীফে গিয়ে, এটা ফরজ নামাজ না, এটা নফল নামাজ। কিন্তু আমার নবী প্রত্যেক শনিবারে যেতেন। কি হয়তো? কানা ইয়াজহাবু, কানা ইয়ামশি ওয়া ইউসাফির। আমার নবী প্রত্যেক শনিবারে গিয়ে নামাজ পড়তেন। তাহলে এই যে ফিক্সেশন, এটা শরঈ ফিক্সেশন না, এটা আমার নবী অ্যারেঞ্জমেন্টের সহজবোধ্যতার জন্য, জাস্ট টু মেক ইট ইজিয়ার, আমার নবী শনিবারে কাজটা করতেন। এটা কিন্তু শরঈ ফিক্সেশন না, মানে আপনাকেও শনিবারে গিয়ে করতে হবে এমনটা না। বুঝতে পেরেছেন? তাহলে আমার নবীর জীবনেও আমার নবী কিছু কাজ টাইম ফিক্স করে করেছেন। শরীয়তে বাইরে যেগুলো ফিক্সেশন, নামাজ দোয়া বাইরেও কিছু ফিক্স করে আমার নবী নফল কাজ করেছেন। যেমন এটা নফল কাজ ছিল, কিন্তু আমার নবী শনিবারে করতেন এবং ওখানে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়তেন। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে টাইম ফিক্সেশনের জন্য একটা শরঈ, একটা ইনতেজাম। এটা একটা গুরুত্বপূর্ণ মানে প্রিন্সিপল। If we understand these, so many things would be easier for us to understand. The second thing is, শরীয়তের মধ্যে কাজ 2 ধরনের, আমল 2 ধরনের। কিছু একটা হচ্ছে আমলের হুকুম, আর একটা হচ্ছে হাইয়াতুল আমলের উপর আমল করা। মানে ধরেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সল্লু,
তোমরা নামাজ পড়ো, এটা আল্লাহর হুকুম। এখন নামাজটা আমি কিভাবে করব? আপনি বানাইতে পারবো না। তাইলে নামাজ একটা হচ্ছে হুকমুস সালাত আর একটা হচ্ছে হাইয়াতুস সালাত, মানে হচ্ছে একটা হচ্ছে অর্ডার ফর দি প্রেয়ার আর একটা হচ্ছে হাউ টু প্রে। সো বোথ দ্য কোয়েশ্চেন has been answered, fixed, decided by Allah Almighty and His Rasul sallallahu alaihi wasallam. তাহলে নামাজের হুকুম আল্লাহ দিয়েছেন, নামাজ কিভাবে পড়বো সেটা আমার নবী শিখিয়েছেন। এখানে কিয়ামত পর্যন্ত কোন উম্মত সংশোধন, সংযোজন, বিয়োজন কিছুই করতে পারবে না, না পরিবর্তন। একটু আগে একটু পরে করা যাবে না, এটা আনটাচড রাখতে হবে। এতটুকু তো বুঝে আসছে। শরীয়তের মধ্যে কিছু হুকুম আছে, কিন্তু হুকুমটা হাউ টু পারফর্ম, হাউ টু ডু ইট হ্যাজন্ট বিন ডিসাইডেড বাই দ্য শরিয়া। হুকুমটা আছে, আমাদেরকে বলা হয়েছে আমরা যেন রাষ্ট্র প্রতিষ্ঠা করি। ঠিক আছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে বলা হয়েছে। এখন রাষ্ট্র প্রতিষ্ঠা কিভাবে করব, হাউ টু ডু ইট, এই জায়গাটা আমার নবী কর্তৃক ডিসাইডেড না। কেন ডিসাইডেড না? কারণ আমার নবী এই জায়গাটা ফ্লেক্সিবিলিটির জন্য উম্মতের যারা উলামা, ইন্টেলেকচুয়াল শ্রেণী, তাদের হাতে ছেড়ে দিয়েছে। তারা কোরআন সুন্নাহর আলোকে অ্যাকর্ডিং টু দি ডিমান্ড অফ টাইম এন্ড সিচুয়েশন এটাকে ডিসাইড করবে। সেই কারণে আমরা যখন আমাদের ইসলামী শরীয়তের আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত আবু বকর সিদ্দিক খলিফা নিযুক্ত হন, কিন্তু আমার নবী কাউকে নমিনেটেড করে যান নাই। নোবডি ইজ নমিনেটেড বাই দি হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসার, মুহাজিরিন সবাই পুরা দিন ডিসকাশন করতে কাকে দিবে, ওনারা 2-3 জনের নমিনেশন, ইনারা 2-3 জনের নমিনেশন, কথা বলতে দেন ইউনানিমাসলি এভরিবডি ওয়াজ এগ্রিড আপন হযরতে আবু বকর সিদ্দিক, সো হি বিকেম খলিফা। আচ্ছা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরতে আলী রাদিয়াল্লাহু, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ফারুক আযমের নামকে নমিনেট করেন নাই। আপনারা বুঝতে পেরেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজনের নামকে সিলেক্ট করে ইন্টেলেকচুয়ালস যারা ছিল তাদের হাতে দিয়ে দিয়েছেন। সবাই ইউনানিমাসলি হযরত ফারুক আযমকে খলিফা হিসেবে গ্রহণ করেছেন। See, this is called political development in Islam. Thirdly, যে ঘটনাটা ঘটেছে, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তখন উম্মতে মুসলিমার মধ্যে, আমাদের এখানে যে পার্লামেন্ট আছে না, আমাদের ইংল্যান্ডের মধ্যে পার্লামেন্ট হাউস দুইটা, একটা কমন, ঠিক আছে, একটা হচ্ছে হাউস অফ লর্ডস, একটাকে আমরা বলি হাউস অফ কমন্স আর একটাকে আমরা বলি হাউস অফ লর্ডস। তো আমার ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ধরনের দুইটা ক্যাবিনেট করেন, একটা আহলুল হাল্লে ওয়াল আকদ, মানে একটা হচ্ছে একেবারে ওই অ্যাসেম্বলি হাউস, আর একটা হচ্ছে হাউস অফ লর্ডস কনসিস্টিং অফ 6 মেম্বারস। তো হযরতে ফারুক আযমের ইন্তেকালের পরে খলিফা কে হবে? প্রত্যেক জায়গার মধ্যে 50% ভোট পেয়েছেন উসমানে গনি, 50% ভোট পেয়েছেন হযরত আলী। প্রথমে ঘটনা হাউস অফ কমন্সে গেছে, এরপরে হাউস অফ লর্ডস কনসিস্টিং অফ 6 মেম্বারস, দে গট 50-50 ভোট, এন্ড দেন ফাইনালি হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা হু বিকেম চিফ ইলেকশন কমিশনার। আমি আজকের যুগে মানে সকলের মতামত গ্রহণ করার জন্য রেসপন্সিবিলিটি তাকে দেওয়া হয়েছে। তো আজকের যুগে আমরা যদি বলি তো চিফ ইলেকশন কমিশনার যদি বলবো, তো উনি সকলের মতামত নিয়েছেন, একেবারে মুসাফির থেকে শুরু করে কিডস থেকে শুরু করে সকল শ্রেণীর মতামত নিয়ে ইউনানিমাসলি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নমিনেট করে। ইসি দ্য ডেভেলপমেন্ট। আবু বকর সিদ্দিক থেকে এক ধরনের, ফারুক আযম, উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে উনি হাউস অফ কমন্স, হাউস অফ লর্ডস এর একেবারে নিরঙ্কুশ ভোট পেয়ে উনি খলিফা নিযুক্ত হন। এটা ঘটনাটা কেন ঘটেছে? ঘটনা হচ্ছে আমার নবী বলে গেছেন রাষ্ট্র, ইসলামী আইন প্রণয়ন করা, রাষ্ট্র গঠন করা, কিন্তু রাষ্ট্র গঠন কিভাবে করবেন এই কিভাবের জবাব আমার নবী দিয়ে যান নাই। আমার নবী আল্লাহর পক্ষ থেকে শুধু দুইটা হুকুম দেওয়া হয়েছে, যে আমি কোরআনের আয়াত পড়েছি আপনাদের সাথে মসজিদের মধ্যে। আল্লাহর পক্ষ থেকে একটা গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। গাইডলাইন কি? ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তোমরা যাই করো মিউচুয়াল কনসালটেশনের ভিত্তিতে করবা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যখন ওয়াইজা হাকামতুম বাইনান নাস ফাহকুমু বিল আদল, যখন তোমরা রাষ্ট্র পরিচালনা করবা, যখন তোমরা রায় দিবা বা মানে আইনের শাসন প্রতিষ্ঠা করবা, তো এটা যেন আদালতপূর্ণ হয়। তো আল্লাহর পক্ষ থেকে একটা হচ্ছে মিউচুয়াল কনসালটেশন, একটা হচ্ছে আদালত। এটা আল্লাহর পক্ষ থেকে গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একই গাইডলাইন। এখন এটা হাউ টু এস্টাবলিশ ইট,
আমরা কি ডেমোক্রেসিতে যাব না ডিক্টেটোরিয়াল রুলে যাব? ইট ডিপেন্ডস অন দি আর্ম পাবলিক। আর্ম পাবলিক যদি মনে করে উই ওয়ান্ট টু বি রুলড বাই ডিক্টেটোরিয়াল রুল, নো প্রবলেম। হ্যাঁ, যাই হোক, ওইদিকে আমাদের আমি শুধু মূল প্রিন্সিপালটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে শরীয়তের মধ্যে কিছু হুকুম থাকে, হুকুম কিভাবে পালন করব সেটাও উল্লেখ থাকে। ওখানে আমরা ঢুকতেও পারবো না, বের হইতে পারবো, যেভাবে বলা হয়েছে সেভাবে। আর কিছু হুকুম আছে, যেমন কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আল্লাহ বলে না, ফালিয়াফরাহু, আল্লাহর নিয়ামত প্রাপ্তির কারণে তোমরা খুশি উদযাপন করো। আমরা তো নিয়ামত প্রাপ্তি, আমার সন্তান নিয়ামত প্রাপ্ত, আমার সন্তান আমার জন্য নিয়ামত, আমার সম্পদ আমার জন্য নিয়ামত, আমার বিয়ে আমার জন্য নিয়ামত। আমার আল্লাহ বলতেছেন যত সম্পদ যত নিয়ামত তোমাদেরকে দান করেছি প্রত্যেক নিয়ামতের জন্য তোমরা ফালিয়াফরাহু, ইউ শুড রিজয়েস। এখন আমাকে বলা হচ্ছে ইউ শুড রিজয়েস, তোমার উচিত খুশি উদযাপন করা। তো হাউ টু রিজয়েস? How to rejoice? It hasn't been decided by the Sharia. It depends on me, on my culture, tradition. আমি যেন না করি, আমাদের শরীয়তের হদ ক্রস না করি। বাকি সব জায়গার মধ্যে ইসলাম আপনার ভিতরে ভিতরে, আপনার পিছনে পিছনে দৌড়ায় না। আপনারা বুঝতে পেরেছেন? এটা আখিরাতের ধর্ম। আপনাকে আখিরাত কিভাবে পরিচালনা করবেন, আখিরাতের উপর বেস করে দুনিয়া কেমনে পরিচালনা করবেন, ওইটার গাইডলাইন দিয়েছে। মানে আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর ফুলকপির মধ্যে লবণ দেওয়া কি জায়েজ আছে শরীয়তের মধ্যে, এটা একটা কথা হইলো। মানে আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর আলুর ভিতরে যদি আমি এই আপনাদের সালমন ফিশ ডালি, এটা কোনো অসুবিধা আছে? শরীয়ত কি বলে? মোস্টলি তো আমাদের প্রশ্নগুলো এই ধরনেরই হয় না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। তাহলে দুইটা মূল প্রিন্সিপাল আপনারা আল্লাহর ওয়াস্তে যদি শিখে ফেলতে পারি, অনেক কিছু। এই ক্ষেত্রে একটা দারুণ রিওয়ায়াত আমি আপনাদেরকে বলা খুব জরুরি, অনেক ভাইরা পরবর্তীতে শুনবেন ইনশাআল্লাহ। হযরত জাফরুস সাদিক, উনি হযরত ইমাম বাকের, উনি হযরত আলী জয়নুল আবদিন, উনি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন। তাইলে ইমাম হুসাইনের বেটা আলী জয়নুল আবেদিন, আলী জয়নুল আবেদিনের বেটা ইমাম বাকের, ইমাম বাকেরের বেটা ইমাম জাফরুস সাদিক। এগুলা কত বড় বড় ইমাম। হযরতে আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা বলতেছে, আমি আবু হানিফা হইতাম না যদি আমি 2 বছর জাফরুস সাদিকের মজলিসে না বসতাম। ঠিক আছে? অন্য বর্ণনায় বলেছে আবু হানিফা যদি জাফরুস সাদিকের মজলিসে না বসতো, আবু হানিফা ধ্বংস হয়ে যেত। আপনারা বুঝতে পেরেছেন কেন? কারণ জেনেটিকলি আমার নবীর ইলম ও হিকমতে এগুলা হচ্ছে ধারা প্রবাহিত হয়েছে না তাদের রগরেশার মধ্যে। তো আলে বাইত রাসূল যখন যেখানে যেভাবে ছিলেন, কুল কায়নাত তাদেরকে ইমামই মনে করতেন। তাদের ইলম ও হিকমত অন্য জাতের। ইমাম সাহাল তুস্তারির মতো বিশ্ব বরেণ্য আল্লাহর মুতাকাদ্দিমিন, আল্লাহর ওলি, মুতাকাদ্দিমিন আল্লাহর ওলি ইমাম সাহাল তুস্তারি হযরত জাফরুস সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলতেছেন, হুজুর কিয়ামতের ময়দানে যদি আমাদেরকে একটু শাফাআত করে দিতেন। এখন আলে বাইত রাসূল এগুলা কোন পর্যায়ের মুত্তাকি ছিলেন? তো সাহাল, তুমি আমাকে বলতেছো আমি কোন ভয়ে ভয়ে থাকি জানো? কারণ কিয়ামতের ময়দানে আমার নানা যদি আমাকে বলে যে আমার দ্বীনের জন্য কি করে আসছো, কিছুই তো করো না, তখন আমার জবাব কি হবে? সেই কারণে জাফরুস সাদিক রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক মজলিসে যেখানে বসতেন, মাহফিল শেষ হলে সবার কাছ থেকে একটা ওয়াদা নিতেন, আমাকে একটা ওয়াদা দাও। কি ওয়াদা? তুমি মাফ পেলে কিয়ামতের ময়দানে আমার মাফের কথা একটু আল্লাহকে বলিও। ইউ সি, এগুলা হচ্ছে মানে তাদের রাইচিয়াসনেস, তারা কি পরিমাণ কত উপরের পর্যায়ের মুত্তাকি ছিলেন। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ভদ্রলোক আসলেন, এসে বলতেছেন, হুজুর আপনার দৃষ্টিতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি? কারণ আপনি জানেন তখন পলিটিক্যাল খ্যাওস ছিল, হ্যাঁ? তো মনে করেছেন যে উনি কি জবাব না কি জবাব দেয়। অন্য রিওয়ায়াতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আসছে। হযরতে ইমাম হুসাইন বলতেছেন, বেটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলতেছেন, হাই হাই, এই কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন লিল ফুকারাইল মুহাজিরিন, মানুষের মধ্যে 3টা শ্রেণী। তুমি আমাকে বলো তুমি কোন শ্রেণীতে পড়ছো? প্রথম শ্রেণী হচ্ছে যারা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে গেছে। তুমি কি তাদের? না, আমি তো তাদের মধ্যে না। আচ্ছা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের মধ্যে আরেকটা শ্রেণী হচ্ছে যারা মদিনা শরীফে মক্কা শরীফের লোককে ওয়েলকাম করেছে এবং সেটেল করানোর সর্বাত্মক সহযোগিতা করেছে, এবং যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে পাকের মধ্যে সার্টিফিকেট দিয়েছে আমি তাদের উপরও রাজি, এদের উপরও রাজি। তো তুমি কি যারা শেল্টার দিয়েছে তাদের মধ্যে কেউ? না, আমি তো তাদের মধ্যেও কেউ না। আচ্ছা, কোরআনের আরেক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই তৃতীয় গ্রুপে যদি তুমি না হও তাহলে তো তুমি মুসলমানই না। তৃতীয় গ্রুপ হচ্ছে ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, যারা এই 2 শ্রেণীর পরে আসবে
তারা আল্লাহর দরবারে দোয়া করে বলবে রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করো, আমাদের পূর্ববর্তী ভাইদেরকেও ক্ষমা করো। এখন তুমি এই গ্রুপের নি, তুমি যদি এই গ্রুপের না হও তাহলে তো তুমি মুমিনই হবে না। কারণ আল্লাহ নবীর উম্মতের মধ্যে শ্রেণী তিনটা, হয় মুহাজির, নয় আনসার, অথবা তাদের পরবর্তী প্রজন্ম, আজকের দিন পর্যন্ত পরবর্তী প্রজন্ম। তো তুমি যদি মুহাজির হও মুহাজির, আনসার হইলে আনসার, আর পরবর্তী প্রজন্ম হইলে তো পূর্ববর্তী দুই প্রজন্ম সম্পর্কে ভিতরে বক্রতা রাখতে পারবে না। অর্থাৎ বলতে চাচ্ছেন খবরদার, সাহাবায়ে কেরাম, আনসার, মুহাজিরিন এদের ব্যাপারে কোনো ধরনের কথা চলবে না। যাই হোক, আমি এই যে আমরা ইসরাইলে সোয়াব বলতেছি না, একজনের কারণে আরেকজন উপকৃত হওয়া। মুসলিম শরীফের মধ্যে গতকালকে আমি হাদিস শরীফটা একটু করে জিকির করেছি, কিন্তু আমাদের রেকর্ডের জন্য, রেফারেন্সের জন্য, মুসলিম শরীফের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গোলাম, ওনার নাম কুরাইব। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান মারা গেছেন। মারা যাওয়ার পরে ওনারা সবাই জানাজার জন্য ওয়েট করতেছিলেন, দে ওয়ার ওয়েটিং ফর দি ফিউনারাল প্রেয়ার। তো এখন ফাকালা ইয়া কুরাইব উনজুর মাজতামা আলাহু মিনান নাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কুরাইবকে বললেন, বেটা একটু গিয়ে দেখো তো বাইরে মানুষ কতজন এসেছে। সুবহানাল্লাহ। ক্বালা ফাখারাজতু, হযরত কুরাইব বলতেছেন আমি বের হলাম, ফাইজা নাসুন ক্বাদ ইজতামাউ লাহু ফাআখবারতুহু ফাকালা তাকুলুহুম আরবাউন, আমি বাইরে বের হয়ে ভিতরে ঢুকে বললাম, তুমি আমাকে জিজ্ঞেস করতেছেন বেটা 40 জনের মতো হবে? তা আমি বললাম নাআম, জি হুজুর 40 জন হবে। ক্বালা আখরিজুহু, এবার জানাজা বের করো। فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من رجل مسلم يموت فيقوم على جنازته 40 رجلا لا يشركون بالله شيئا إلا شفعهم الله فيه। আমি আমার নবীর জবান থেকে শুনেছি, যার জানাজার নামাজে 40 জন ব্যক্তি হবে, যারা মুশরিক না, আল্লাহর সাথে শরীক করে না, মুমিন ব্যক্তি, এই 40 জন মুমিন ব্যক্তি জানাজায় দাঁড়িয়ে যদি ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর দরবারে ভালো সাক্ষী দেয়, সুপারিশ করে, আল্লাহ রাব্বুল আলামিন এদের সুপারিশ তার হককে কবুল করবে। বুঝতে পেরেছেন? তাইলে আমি ভালো বলা এটা অনেক কনসিডারেবল। আমি যদি মনে করি যে না, তো এখন এই হাদিসের মধ্যে বোঝা যাচ্ছে যারা জানাজার নামাজে শরীক হয়েছে তাদের ভালো বলা, ইট ইজ কোয়াইট কনসিডারেবল ইন দা কোর্ট অফ আল্লাহ অলমাইটি। আল্লাহ রাব্বুল আলামিন এটা কোর্টে কনসিডার করেন যে আমার বান্দারা যাকে ভালো বলতেছে। সে কারণে আমার নবী হাদিসে পাকের মধ্যে বারবার আমাদেরকে বলছে, মুসলমান তো আরেকজনের দোষ ত্রুটি নিয়ে কথা বলিও না। ইফ ইউ থিংক ইউ আর এ বিলিভার, ইউ আর এ ট্রু বিলিভার, দেন ডু নট ডিসক্লোজ আদার ফল্টস। আপনি অন্যের দোষ ত্রুটি, ডোন্ট ট্রাই টু চেঞ্জ বিহাইন্ড দি ফল্টস অফ আদার্স। আমরা যেন আরেকজনের দোষের পিছনে পিছনে না দৌড়াই। এখন এখানে আমার সাক্ষী আপনার ক্ষেত্রে অথবা আপনার সাক্ষী আমার ক্ষেত্রে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হচ্ছে, আল্লাহ শাফাআত কবুল করতেছে। এরপরে হযরতে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী তখনও উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন নাই। এরপরে ওনার স্বামী হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে আমার নবী হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। আমার নবীর, আমাদের মা জানদের মধ্যে, আমার নবীর আহলিয়াদের মধ্যে, আমাদের আম্মা জানদের মধ্যে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা অনেক সেনসিটিভ ছিলেন, অনেক সেনসিটিভ, প্রেস্টিজিয়াস। হয় না যে আপনি চিনেন কোন ঘরের লোক, আপনি যেন তেন কাজ আমাকে দিয়ে করতে পারবেন না, যেন তেন কথা বলতে পারবেন না। আমি কিন্তু অনেক বড় পরিবার থেকে এসেছি, আমাদের মধ্যে হয় না? তো হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও যখন আমার নবী প্রস্তাব দিয়েছিলেন, উনি এই কথাগুলো বলেছিলেন যে আমি কিন্তু এরকম, আমি একটু সেনসিটিভ, অনেক প্রেস্টিজিয়াস এবং বড় আত্মসম্মান বোধ রাখনে ওয়ালি হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর আহলিয়াদের মধ্যে, আমার নবীর স্ত্রীগণের মধ্যে, আমাদের আম্মাজানদের মধ্যে অনেক পরবর্তীতে একেবারে শেষে ইন্তেকাল করেছেন হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা। তো উনি বলতেছেন, قال دخل رسول الله صلى الله عليه وسلم على ابي سلمة, আমার স্বামী হযরতে আবু সালামা যখন ইন্তেকাল করেছেন, তখন ইন্তেকালের পরে জাস্ট ইন্তেকাল করেছেন, তো আমার নবী আমার ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করে প্রথমে যে কাজটা করেছেন আমার নবী, হাই হাই, ওয়াকাদ শাক্কা বাসারাহু ফাআগমাদা, ওয়াকাদ শাক্কা বাসারুহু ফাআগমাদা। তো ওনার চোখ খোলা ছিল,
চোখগুলো খোলা ছিল। আমার নবী ঢুকে ফাগ মাথা, চোখগুলোকে আগে বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ, কত সৌভাগ্যবান দেখেন, আমার নবী হাত মুবারক দিয়ে হযরত আবু সালামার চোখগুলোকে বন্ধ করে দিয়েছেন। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الروح اذا قبض تبعه البصر فضج ناس من اهله। আমার নবী বলতেছেন যখন রূহ কবজ হয়, রূহ যখন কবজ করে নিয়ে যাওয়া হয়, when your soul is taken away your sight follows it, মানে নিয়ে যাওয়ার সময় ফেরেশতা যখন রূহ নিয়ে চলে যায় তো দৃষ্টি ওই দিকে তাকিয়ে থাকে, রূহ নিয়ে চলে যাচ্ছে। এবং কুল কায়নাত যখন আল্লাহ রাব্বুল আলামিন নূরানি ফেরেশতা দিয়ে সাজিয়ে ফেলেন, ওইটার মধ্যে ইজ এনজয়, উনি এনজয়মেন্টের মধ্যে থাকেন। আর রূহ নিয়ে যখন চলে যান উনি দেখেন। তো এভাবে দেখবেন তীর গতিতে তাকিয়ে থাকে। আপনারাও যখন দেখবেন কোন মৃত ব্যক্তি, তো চোখগুলাকে এভাবে বন্ধ করে দেবেন। এটা আমার নবী সুন্নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাদাজ্জা নাসুম মিন আহলিহি, তো ওনার পরিবারের মধ্যে, এটা আরবের এখনো কালচার। এখনো যদি আপনি মিশরে, এই কি বলে সৌদি আরব, সেম এখনো কালচার আছে। তারা হাসবেন্ড বললে তারা এখনো মহিলা ভাড়া করে। কেউ মারা গেলে কাদার জন্য, আমরা বলি না বিলাপ করা, আমাদের দেশে আমরা বলি বিলাপ করা, ইংরেজিতে বলে লামেন্টিং অর ওয়েইলিং। তো এটা করার জন্য তারা মহিলা ভাড়া করে। আমরা যখন প্রথম মিশরে গেছি দেখি পিকআপ করে কালো কালো বুরকা পরে মহিলারাই কেঁদে কেঁদে মানে রিহার্সাল দিয়ে দিয়ে যাচ্ছে। তাহলে চিন্তা, আমাকে এক ভদ্রলোক বলতেছেন হুজুর এটা জানেন কি? আমি এটা কি জিনিস কয়? এটা আরবের জাহেলি যুগ। তো এটা কি কয় হুজুর? এরা ওই কোন বাড়িতে মানুষ মারা গেছে ওখানে কাঁদতে যাইতেছে। আমাদের দেশেও কিন্তু আমরা ভাড়া করে না নিয়ে আসলেও আমাদের দুঃসম্পর্কের ফুফু, দুঃসম্পর্কের কিছু খালা আছে, ওদের কাজ হইলো যারাই আসবে জড়াই ধরে প্রথমে নাক মুখ ফাটাইয়া এরা কি কি বলে কান্নাকাটি করে, পরে এটা নিয়ে লোকজন আবার হাসাহাসি করে। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন হামিদ নাজির হোক। তো দেওয়া দাজ্জা, দাজ্জা মানে বুকা শাদীদ। মাদ্রাসার যারা উলামায়ে কেরাম, এই দাজ্জা মানে হচ্ছে বিলাপ করা। আপনারা আরবির মধ্যে বললে মানে বুকা বিশিদ্দা, খুব বেশি ক্রন্দন করা, হ্যাঁ, সাউন্ড করে করে দীর্ঘ সময় পর্যন্ত, আউট অফ গ্রিফ এন্ড সরো। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদু আলা আনফুসিকুম ইল্লা বিখাইর, তোমরা কোনো কিছু করতে চাইলে যদি ভালো কিছু থাকে করো, ভালো কিছু না থাকলে করিও না। দোয়া থাকলে দোয়া করো, এই সমস্ত এগুলা করিও না। আচ্ছা, এরপরে ফা ইন্নাল মালাইকাতা ইউমিনুনা আলা মা তাকুলুন সুম্মা ক্বালা, এরপরে তো ফেরেশতারা তোমরা যা বলবা তোমার দোয়ার পরিবর্তে ফেরেশতারা আমিন বলে। এরপরে আমার নবী দোয়া করতেছেন কার জন্য? হযরত আবু সালামার জন্য। এটা আপনারা মুখস্থ করে ফেলতে পারেন, আমরা মুনাজাতের মধ্যে এগুলা এইভাবেই বলি। আমার নবী দোয়া করতেছেন হযরত আবু সালামার জন্য। কি বলতেছে দেখেন, আল্লাহুম্মা গফির লি আবি সালামা, আল্লাহ আবু সালামাকে ক্ষমা করে দেন। নাম্বার 1, ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন, আপনার কুরবত প্রাপ্ত বান্দাদের মধ্যে তার যে স্ট্যাটাস সেটাকে আপনি বুলন্দ করেন, এলিভেট হিজ স্ট্যাটাস, ওকে, among your slaves who are already elevated to high rank, exalted in position. তো এই আপনার মুকাররবিন বান্দাদের মধ্যে তার স্ট্যাটাসকে এলিভেট করেন। 3, এরপরে ওয়াখলুফুহু ফি আকিবিহি ফিল গাবিরিন, এবং তাকে আপনি উত্তম যাজা তার পরিবারের মধ্যে, আল্লাহ যেহেতু তাকে নিয়ে একটা শূন্যতা তৈরি হয়েছে, এটা আপনি পূর্ণ করে দেন মাওলা। ওয়াগফির লানা, আমাদেরকে ক্ষমা করেন। ওয়ালাহু ইয়া রাব্বাল আলামিন, আমাদেরকে এবং তাকে ক্ষমা করেন। ওয়াকসাহ লাহু ফি কবরিহি, তার কবরকে আপনি প্রশস্ত করেন। ওয়ানাফির লাহু ফিহি, এবং তার কবরকে নুরানি করেন। তাইলে কবরকে নুরানি করেন, কবরকে প্রশস্ত করেন। তারপরে বলতেছে কবর আপনি তাকে ক্ষমা করেন। অন্য riwayat-এর মধ্যে আসছে কবরে তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেন। ওয়া আলবিসু লিবাসাল জান্নাহ, তাকে জান্নাতের লেবাস পরিয়ে দেন। এখন আপনি বলেন তো দেখি, যেই কবরের মধ্যে জান্নাতে ওই ব্যক্তিকে জান্নাতের লেবাস পরানো হয়েছে, যেই ব্যক্তির কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়েছে, যেই ব্যক্তির কবরকে নুরানি করা হয়েছে, যেই ব্যক্তির কবরকে যতদূর চোখ চাই প্রশস্ত করা হয়েছে, যেই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয়েছে, এই ব্যক্তির কবর কি কবর আছে না রোজা হয়ে গেছে? রোজা, রোজা মানে বাগান, বাগান। তো আমরা এই জন্য কি বলি, বড় বড় যারা মুমেন, আমার নবীর কবরকে আমরা কবর বলি, এটা মহব্বতের বিষয়। আপনি যদি আমাদের দলিল খুঁজেন ভাই, দলিল তো দিতে পারবো না।
বুঝতে পেরেছেন? মহব্বতের যার যার প্রত্যেকের রুচি আছে না, রুচি যার যার রুচি। আমার এক জেঠি তরকারি পাকানোর সময় বিসমিল্লাহ করে কলসির পানি সব ঢেলে দিত। ঠিক আছে, তরকারির মধ্যে আপনি গোসল করতে পারবেন, তরকারির ভিতরে ডুব দিয়ে ফেলতে পারবেন। হ্যাঁ, ওনার রুচি। কিন্তু আমরা ওই তরকারি খাই না, আমরা একটু বসা বসা, তেল বেশি হইতে হবে, তেল একটু বাঁচতে হবে। হ্যাঁ, আমার আব্বার রুচি আবার একটু ডিফারেন্ট, তো কষা মাছা ভালো করে মরিচ দাও। ঠিক আছে, যার যার রুচি। কারণ আপনি যদি খবর বলেন আপনারা আমি নিষেধ করছি, কিন্তু আমরা বলি না। আমার নবীর রওজা তো রওজাই। ঠিক আছে, সাধারণ মুমিনের যারা মুমিন রাত্রে তাহাজ্জুদ পড়তো, সাদা দাড়ির লোক ইন্তেকাল করলে চেহারা আরো হলুদ হয়ে যায়। ঠিক আছে, আমরা কি বলি? প্রথমে তো আপনি দেখেন কবর, কবর, কবরকে মাজার, কবর কিন্তু একদিনে মাজার হয় না। বুঝতে পেরেছেন? কবর প্রথমে আমরা কবরে রাখি, কবরে রাখি একটা গর্ত, কবরে রাখি। এরপরে কবরের মধ্যে কি হয়? জিয়ারত হয়। তো কবরের মধ্যে যখন জিয়ারত হতে হতে জিয়ারত এই পরিমাণে বেড়ে যায় যে সকাল সন্ধ্যা প্রত্যেক সেকেন্ডে জিয়ারত হয়, তখন জিয়ারতের কারণে সেটার কবর থাকে না, জিয়ারতের কারণে মাজার হয়। মাজার এটা জিয়ারত থেকে, মানে এমন জায়গা যেটাকে বারবার কি করা হয়? জিয়ারত করা হয়। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের আল্লামা হাশিমি সাহেব হুজুর কেবলা খুব সুন্দর করে জিনিসটাকে এক্সপ্লেইন করেছে। হ্যাঁ, তো এই এখন আপনি যদি বলতে না চান, কেউ আপনাকে দরপাকড় করতেছে না, কিন্তু আপনি এতটুকুন বোঝেন। অন্য হাদিসের মধ্যে আমার নবী বলতেছেন যে মুমিনদের মধ্যে মুমিন দুই প্রকার। তো এক মুমিন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হেসে খেলে গুড বাই দিয়ে চলে যায়, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো এ যখন দুনিয়া থেকে চলে যায় তো হাসতে হাসতে চলে গেছে। ইয়াস্তারিহু, আমার নবী শব্দ ব্যবহার করেছেন ইয়াস্তারিহু। ইয়াস্তারিহু মানে এই আপনারা বাস টার্মিনালে সুন্দর সুন্দর আমাদের এই যে সোহাগ বাস আছে ঢাকা চিটাং রোডে চলে, তাদের এই যে রেস্ট রুম, যেখানে আমরা বসে বিশ্রাম কক্ষ, ঠিক আছে, ওইটাকে আরবিতে বলে গুরফাতুল ইস্তিরাহা। গুরফাতুল ইস্তিরাহা মানে রেস্ট রুম। তাইলে আমার নবী এখানে বলতেছে কিছু মুমিন দুনিয়া থেকে চলে যায় রেস্টে, তো কবরের মধ্যে তারা কি নেয়? রেস্ট নেয়। তো রেস্ট কি রকম নেয়? তো তারা ঘুমায়, নূর দেওয়া হয়, কবরকে প্রশস্ত করা হয়, জান্নাতের লেবাস পরা হয়, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়। সো দে টেক রেস্ট। এবং এই সমস্ত কবরের পারে গেলে আপনি বুঝতে পারবেন যে আপনি একজন মর্দে হকের কবরের পাশে দাঁড়িয়েছেন। কেমনে? আপনার গা হালকা হয়ে যাবে। আমি আপনাদেরকে কিছু সাইন বলি, কেমনে বুঝবেন একজন মর্দে হকের পাশে আপনি দাঁড়িয়ে আছেন? আপনার গা হালকা হয়ে যাবে, মন ভালো হয়ে যাবে, আপনার চোখ পানি ছাড়তে চাইবে, কেমন কেমন আপনার ভালো লাগবে, আপনার ওই কবর থেকে আসতে ইচ্ছে করবে না, দোয়াকে প্রলং করতে ইচ্ছে করবে। তখন বুঝবেন যে ভিতরে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে এনার্জেটিক, অনেক এনার্জেটিক। আমার মতো মানুষ হলো তো ভিন্ন জিনিস। সেই কারণে আমরা আল্লাহর ওলিদের, মুমিনে হক, মর্দে হকদের কবরকে আমরা মাজার বলি, রওজা বলি আমার নবীর কবরকে। কেন? এই সমস্ত ঘটনার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমি আর দুই একটা হাদিস এখান থেকে শেয়ার করে, সময়টা আসলে পাওয়া যায় না, বুঝতে পেরেছেন? এই ধরনের দুই একটা প্রোগ্রামের মধ্যে হলে আমরা কথাগুলা বলতে পারি, এমনিতে তো রাত দিন কথা বলার মধ্যেই থাকতে হয়। আমরা শুধুমাত্র দুই একটা হাদিস আপনাদের সাথে শেয়ার করব। আমি শুধু রিমাইন্ড রিফ্রেশের জন্য গত কালকে বুধবার, গত পরশু শুক্রবারের মাহফিল আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে আমল দুই ধরনের, একটা ফিজিক্যাল আমল, যেমন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আরেকটা হচ্ছে সাদাকা, কন্ট্রিবিউট করা, ডোনেট করা অন বিহাফ অফ দি ডিসিজড। তো ডোনেট করার ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নাই। কেউ কেউ ইখতিলাফ করেছেন কুরআনে পাকের সওয়াব নিয়ে, কিন্তু উম্মতের ইজমা হচ্ছে না। আপনি যা করবে এর সওয়াব কাদের কাছে যাবে? মুমিন আপনার আত্মীয় স্বজন এর কাছে যাবে। এটার উপর উম্মতে মুসলিমা একমত। কিভাবে বলেছি? আমি আকীদার কিতাব তাহাবি শরীফ থেকে বলেছি। তাহাবি শরীফ আপনাদেরকে বলেছিলাম যে ইন বিটুইন 3 এবং 400 হিজরির মাঝখানে লেখা, এবং এরপরে ধারাবাহিকভাবে আকায়েদে নসবী থেকে বলেছি। আজকে যেমন রোজার ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এটা মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের রওয়ায়াত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান মাতা ওয়া আলাইহি সিয়াম সামা আনহু ওয়ালিয়ুহু। যে ব্যক্তি মারা গেছেন তার হকে রোজা রয়ে গেছে, তার রোজাগুলো যেন তার পরিবারের লোকজন কি করে দেয়? আদায় করে দেয়। তাইলে আমার রোজা আমার পরিবারের পক্ষের লোক আদায় করে দিলে সেটা আমার পক্ষ থেকে আদায় হয়ে যাচ্ছে, নাম্বার 1। তার পরবর্তীতে ওয়া ইন কানা আলাইহি নাযারুন কাদা আনহু ওয়ালিয়ুহু। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে যদি তার উপর কোনো কি থাকে,
ঋণ থাকে, যদি যে কোনো কিছু মান্যত করে থাকে, সেই মান্যত যেন তার আত্মীয়, তার ঘরের লোকজন, তার ছেলে মেয়েরা তার পক্ষ থেকে কি করে দেয়, আদায় করে দেয়। এর পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না উম্মি কুতিলাত নাফসুহা ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত ফাহাল লাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা ক্বালা না'ম রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম ফি কিতাব উসুল সাওয়াবিস সাদাকাত ইলাল মাইয়্যিত। সাদাকাত মাইয়্যিতের কাছে পৌঁছানোর ব্যাপারে বুখারী মুসলিম শরীফের মধ্যে আলাদা চ্যাপ্টার করণ করা হয়েছে। এবং এই হাদিসের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, এক ব্যক্তি আমার নবীর দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, আমার মনে হচ্ছে হুজুর উনি হঠাৎ করে মারা গেছেন, আজকের ভাষায় যেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি, তখন তার ওনারা এটা বলতো না, তখন বলতো আল মাউতুল মুফাজাত, মানে হঠাৎ করে মারা যাওয়া, যেটা আজকে আমরা হার্ট অ্যাটাক বলতেছি। তো হয়তো ওনার মা হার্ট অ্যাটাক করেছে, তো উনি বলতেছেন, হুজুর আমার মা যদি একটু সুযোগ পাইতো তো হয়তো উনি সদকা করার জন্য বলতো, আমি যদি ওনার পক্ষ থেকে সদকা করি সওয়াব ওনার কাছে যাবে। আমার নবী বলতেছেন, হ্যাঁ যাবে, তুমি তোমার মায়ের পক্ষ থেকে সদকা করে দাও। এর পরবর্তীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা যাই হোক, আমাদের সময় যেহেতু অনেক লম্বা, আমি রোজার একটা হাদিস গেছে, সদকার একটা হাদিস গেছে, নজরের একটা হাদিস গেছে, এখন হজের হাদিস। এই হাদিস ইমাম বুখারী, ইমাম নাসাই সবাই বর্ণনা করেছেন, সবাই জানে হাদিসগুলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন্না ইমরাআতান মিন জুহাইনা জাআত ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইন্না উম্মি নাযারাত আন তাহুজ্জা ফালাম তাহুজ্জ হাত্তা মাতাত আফা আহুজ্জু আনহা। হযরত জুহাইনা গোত্রের এক মহিলা আমার নবীর দরবারে এসে বলতেছেন, হুজুর আমার মা তো ইন্তেকাল করেছেন, কিন্তু ওনার মান্যত ছিল উনি হজ করবেন, কিন্তু এখন তো উনি দুনিয়া থেকে চলে গেছেন, হুজুর আমি যদি ওনার পক্ষ থেকে ওই মান্যত করা হজটা আদায় করে দেয়, আদায় হবে? আমার নবী বলতেছেন, যদি তোমার মার উপর ঋণ থাকতো তুমি আদায় করতা না? হুজুর জি করতাম। আল্লাহর ঋণ সর্বাগ্রে আদায় হওয়া দরকার, এটা আল্লাহর পক্ষ থেকে তার হকে ঋণ রয়ে গেছে, সো ইউ শুড পে ইট অফ। আচ্ছা, এর পরবর্তী তাইলে হজের, রোজার, সাদকাতের, এর পরবর্তীতে আমরা শুধু আরেকটা হাদিস বলে আমাদের বক্তব্য শেষ করব। হযরতে ফাকালা ওয়াজাবাজি মিরাস পরে রাসূলুল্লাহ, রোজাটা আমি আর না বলি, শুধুমাত্র হযরতে এই সাদ বিন আবি উবাদা আন্নাহু ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মা সাদিন মাতাত ফাআইয়ু সাদাকাতি আফদল। হযরতে সাদ বিন আবি উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মা ইন্তেকাল করেছেন, উনি বাইরে ছিলেন, এসে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আম্মা তো ইন্তেকাল করেছেন, হুজুর আমি আমার মার জন্য কি করতে পারি? তখন মদিনা শরীফের মধ্যে পানি সংকট চলছিল। আমার নবী বলতেছেন, সাদ একটা কাজ করো, তুমি তোমার মার নামে একটা কূপ করে দাও, ওকে, মেক এ ওয়েল ফর ইওর মম, আই ক্যান ডোনেট ইট অন হার বিহাফ সো দ্যাট এভরিবডি ক্যান ইউজ। তো উনি কি করেন, উনি একটা কূপ খনন করলেন, হি ডাগ ওয়েল, তারপরে উনি এটা আমার নবীকে দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ এটা আপনাকে দিয়ে দিলাম। আমার নবী মদিনা শরীফে ফর এভরিবডি হি ওপেন দ্য বোট, তো সবাই ওখান থেকে পানি গ্রহণ করতেন। সেই মানে বিইরে উম্মে সাদ এখনো পর্যন্ত মদিনা শরীফে আছে, বুঝতে পেরেছেন? তো তাহলে আমরা এখন মানে আমাদের যদি সামারাইজ করি তাহলে কি বুঝলাম এতটুকু, আমার কৃত আমল দিয়ে আমার মা বাবা উপকৃত হন, আমার চাচা চাচি, জ্যাঠা জেঠি, খালা খালু উপকৃত হন, ঠিক যেভাবে আমার মা বাবার আমল দিয়ে আমি উপকৃত হব। কিভাবে? যেভাবে আমি ওই দিন আয়াত শরীফ পড়ে বলেছি না, জান্নাতের মধ্যে আমার বাবা ঢুকে বলবেন, আল্লাহ আমার ছেলে সন্তানেরা কোথায়? আমার আল্লাহ, কোরআন শরীফের আয়াত না, আমার আল্লাহ বলবেন তাদের আমল তোমাদের আমল, তোমার আমলের মতো ছিল না। তখন বলবে না, আমার আব্বা বলবেন, মওলা আমি তো আমার জন্য করি নাই, শুধু তাদের জন্য করেছি। তো আল্লাহ বাপকে খুশি করার জন্য ওনার আত্মীয় স্বজন সবাইকে, ছেলে মেয়ে সবাইকে ওনার র্যাঙ্কে জান্নাত দিয়ে দেবে। এটা হচ্ছে বাবার মাধ্যমে সন্তান এবং বউ বাচ্চার উপকার। এখন সন্তানের মাধ্যমে মা বাবার উপকার কি? কবরে ঢুকার সময় আযাব হয়েছিল, কিন্তু ছেলেদের দুয়ার বরকতে আল্লাহ শুধু আযাব থেকে রেহাই দেন নাই, আল্লাহ জান্নাতের মধ্যে স্ট্যাটাসকে এলিভেটেড করে দিয়েছে। হাদিসে পাকের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে বাবা বলবে, মাওলা আমি তো এত সওয়াব করি নাই। তুমি করো নাই ঠিক, কিন্তু তুমি যাওয়ার পরে তোমার সন্তান যে রেখে গেছো তারা কনস্ট্যান্ট তোমার জন্য দোয়া করেছে, তাদের দুয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এবং তোমাকে এই স্ট্যাটাস দান করেছি। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মতি উম্মাহ মারহুমা, আমার উম্মত বড় ব্লেসেড। হাউ? তারা দুনিয়াতে থাকলে তাদের, আমরা যে যত কিছু ভোগ করি, আমাদের গায়ের জ্বর হয়, মানসিক যন্ত্রণা, টাকা পয়সার শর্টেজ, ডায়াবেটিস, গ্যাস্ট্রিক,
আলসার, যত ধরনের আমাদের দৈহিক, শারীরিক, মানসিক যা কিছু আমরা সাফার করি, হাদিসে পাকের ভাষ্য অনুযায়ী প্রত্যেক কিছুর কারণে আল্লাহ উম্মতে মুসলিমার গুনাহ মাফ করে দেন। এমনকি আমার নবী বুখারী শরীফের রওয়ায়াতে বলতেছেন, হাত্তা শাউকাতা, ইভেন রাস্তায় চলার সময় আমরা যে পাথরে খোঁচা লাগে অথবা এই যে কাটাই খোঁচা লাগে, তো এই কাটার খোঁচা দিও হাত্তা শাউকাতা ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা খাতায়া, কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার মাধ্যমে আল্লাহ মুমিনের গুনাহ মাফ করে দেন। ইভেন হযরত আয়েশা সিদ্দিকা বলতেছেন, আপনি জিনিসটা এক জায়গায় রেখেছেন, খুঁজতেছেন আরেক জায়গায়, টেনশন ক্রিয়েট হয়েছে না, এই টেনশন দিয়ে আল্লাহ মুমিনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এইটা শোনার পরে এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গায়ের জ্বর হলেও মাফ করে দিবে? কয়, আল্লাহ গুনাহ মাফ করে দেন। আল্লাহর দরবারে হাত তুলছে, আল্লাহ এন্তেকালের আগ পর্যন্ত যেন আমার গায়ের জ্বর থাকে, কিন্তু এমন গায়ের জ্বর যেন না হয় আবার আমি ফরজ নামাজ পড়তে না পারি, এরকম না। রিওয়ায়াতের মধ্যে আসতেছে, মৃত্যুর আগ পর্যন্ত তার গায়ে সবসময় জ্বর থাকতো। তো আমিও মাঝে মধ্যে বলে না, ডায়াবেটিস বাংলাদেশে বেড়ে গেছে, আল্লাহ এত পাপ করি, ক্ষমা হইতে হবে না? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটআপ করে দিয়েছে, যা তোরে বেটা ক্ষমা করে দেই। তাইলে ছেলের মাধ্যমে এই জন্য আমার নবী বলতেছেন, আপনি দুনিয়া থেকে চলে গেছেন, আপনার আমল তো আর করতে পারবেন না, কিন্তু 3টা আমল আপনারা জানেন, সেটা যেগুলো কমন হাদিস, আমি চাই না এগুলো রিপিট করতে, কিন্তু ওখানে বলেছেন আমার নবী, সৎ সন্তান রেখে যাবে যেটা দোয়া করে। কেন? তাইলে আপনার দোয়ার মাধ্যমে, সন্তানের দোয়ার মাধ্যমে মা বাবার উপকার সাধন হয়, এটাকে আমরা ইসালে সোয়াব বলি। তো এখন আজকে আমাদের নাজমুল খান ভাই এটা কি করেছেন? এখন আপনি যদি বলেন, হুজুর এই ধরনের গ্যাদারিং, এই আমাদের চাচা যেটা নিয়ে বসা, এটা তো আমার নবী করেন নাই, মূল প্রশ্ন আসে এখানে, বুঝতে পেরেছেন? আমার ভাই, আপনি যখন বলবেন না শরীয়তের দৃষ্টিতে ইসালে সোয়াব according to the light of Quran and Sunnah, তো শরীয়তের দৃষ্টি হলো 3টা, কোরআন, সুন্নাহ, উলামা। কোরআন, সুন্নাহ, উলামা। কিন্তু আপনি যদি বলেন আমার নবীর সময়ে ছিল না, তখন হয়ে যাবে বেদাতের দিকে চলে যেতে হবে আপনার প্রশ্ন। তো এই জিনিসগুলোকে বলা হয় বিদআতে হাসানা, বেদাতে হাসানা। কারণ আমার নবীর হাদিস আমরা ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করেন, আমাদের দর্সে হাদিসের মধ্যে, এই দর্সের মধ্যে তো আমরা শবে বরাতের হাদিসগুলো পড়বো, পরের সোমবারের দর্শে আমরা এই হাদিসগুলো একেবারে বিস্তারিত আকারে আলোচনা করব, যাতে আমাদের বুঝে আসে। আমার নবী করেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম ফালাহু আজরুহা ওয়া আজরুন মান আমিলা বিহা, ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফিল ইসলাম ফালাহু বিজরুহা ওয়া বিজরুন মান আমিলা বিহা। যে ব্যক্তি ইসলামের মধ্যে একটা নতুন কাজ ইনোভেট করলো, সাপোর্টেড বাই, ব্যাকড বাই কোরআন এন্ড সুন্নাহ, এটার জন্য সে সওয়াব পাবে, এবং কিয়ামত পর্যন্ত যারা এই কাজ করবে তারাও সওয়াব পাবে। আর যারা ইসলামের মধ্যে একটা বাজে জিনিস এখানে ইন্ট্রোডিউস করিয়েছে, ইনভাইট করেছে, গুনাহ তো পাবে, কিয়ামত পর্যন্ত যারা এই কাজ করবে তাদের থেকেও গুনাহ তার কাছে যাবে, তার কাছে যাবে। আপনি একটা বই লিখেছেন হাদিস শরীফ সংশ্লিষ্ট, এটা আমার নবী, সাহাবায়ে কেরাম, তাবি কোনো যুগে এটা প্র্যাকটিস ছিল না, কিন্তু আপনি এটা করে, যেমন আমরা বড় বড় ইজতেমা করি না, কই সাহাবায়ে কেরাম সুরিয়ার মধ্যে গিয়ে ইজতেমা করেছে, ইয়েমেনের মধ্যে, ইয়েমেন সুরিয়ার সাহাবায়ে কেরামকে দেখে আমার নবী সাহাবীরা বিশ্ব ইজতেমা করেছে? করে নাই তো, কোনো ইজতেমা করে নাই আমার নবী সাহাবায়ে কেরাম। এবং আমরা যেভাবে পলিটিক্যাল তাবেঈনরা পলিটিক্যাল গ্রুপ করতে পারতো না, যে আমরা ইসলামী গ্রুপ, করেছেন? করেন নাই। এবং দলের জন্য আলাদা কনস্টিটিউশন করে চাঁদা তুলে করেছেন? করেন নাই। এগুলা তো অ্যাকর্ডিং টু দি ডিমান্ড অফ টাইম এন্ড সিচুয়েশন, এগুলা কোনোটাই কনডেমড না, এটা হচ্ছে সাইড বাই সাইড আপনি সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? তা আমরা কথা দীর্ঘায়িত না করি, ইনশাআল্লাহ বাকি কথা, কারণ শর্ট কথা বলে আবার কনফিউজিং হয়ে যাবে, লাখো মানুষ বিভিন্ন জায়গা থেকে শুনে। আমি আখেরি হাদিসগুলো আমাদের বক্তব্য শেষ করছি। عن سفيان قال طاووس إن الموتى يفتنون في قبورهم 7 فكانوا يستحبون أن يطعم عنهم تلك الأيام رواه أبو نعيم في الحلية وأحمد في المسند وقال السيوطي إسناده صحيح وله حكم الرفع। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেছেন এই হাদিসের সনদ সহিহ এবং এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত। হযরত সুফিয়ান সৌরি, উম্মতে মুসলিমার বাগা বাগা যে কয়েকজন স্কলার উম্মতে মুসলিমার ইতিহাসের মধ্যে এসেছে, তার মধ্যে সুফিয়ান সৌরি অন্যতম। ইমাম সুফিয়ান ইবনে সৌরি, ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা, সুফিয়ান সাউরি, তাউরুন মানে বলদ, সাউরুন মানে কি? বলদ। তো উনি তাবেঈনের সময়কালে, আমাদের ইমামে আজমের সময়কালের লোক, এবং ইমামে আজমের সময়কালে যে বিশ্ব বরেণ্য যে কয়জন, যাদেরকে আজকের দুনিয়া পর্যন্ত মনে করা হয় জ্যাম অফ দি মুসলিম উম্মাহ, তার মধ্যে হি ইজ ওয়ান অফ দেম। এবং ওনার নাম হচ্ছে তাউরি, তাউরুন মানে বলদ। তো উনি ওনার নামের সাথে এই নাম কেন জুড়িয়েছেন? হায় হায়, সি দ্য হাইট অফ দেয়ার পায়াসনেস। একদিন উনি, আমার মনে হয় কোন মাস্টার মাসাইল নিয়ে মাথার ভিতরে ঘুরাইতেছে,
অ্যাবসেন্ট মাইন্ডেড ছিল, তো উনি ডান পায়ে মসজিদে না ঢুকে বাম পায়ে ঢুকে গেছে। গায়েব থেকে হঠাৎ করে আওয়াজ এসেছে, ইয়া সৌর, এই বলো। দেখছেন অবস্থা? আমরা রাত দিন ঢুকতেছি, বের হইতেছি, আমাদেরকে বলতেছে। এটাকে বলে নিসবত, সম্পর্ক, কানেকশন অনেক দারুণ হওয়ার কারণে। তো আপনি রং একটা করলে আপনার রং একটা না, আপনার রং 1 লাখ। আর আমি যে সারাদিন করতেছি কোনো অসুবিধা নাই, এটা রং না, তুমি করতে পারবে না রং, বিকজ দিস প্রতিষ্ঠান বিলংস টু ইউ, সো ইউ ক্যানট মেক এনি সিঙ্গেল মিস্টেক। As far as other employees concerned, let them do, because এটা তো তাদের না, তাদেরকে বেতন দেই, তোমাকে তো বেতন দেই না, you are owner of this organization. তখন থেকে উনি এই নিজের নামের সাথে সৌর শব্দটি লাগিয়ে রেখেছেন। সুফিয়ান তৌরি, আরেকজন আছেন সুফিয়ান ইবনে উয়াইনা। তো হযরতে তাউস থেকে এগুলা হচ্ছে তাবেঈনদের মশহুর, মানে আমরা বলি জলিলুল কদর, হাইলি র‍্যাঙ্কড এবং এক্সalted। ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআন, বলা হচ্ছে মৃত ব্যক্তি 7 দিন পর্যন্ত কবরের মধ্যে অনেক ধরনের পরীক্ষার সম্মুখীন হয়। নতুন জায়গা, নতুন স্ট্যাটাস, বুঝছেন না? কবরের মধ্যে দিয়ে তো চলে আসছি, সম্পর্ক তো খতম হয়ে গেছে, আমি তো আমার দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। এটা আজীব এক ফিলোসফি। আমরা যদি একবার আমাদের এখানে এগুলা থেকে ইউরোপিয়ান ছেলেদেরকে দূরে রাখা হয়, এটা আলাদা একটা স্ট্র্যাটেজির কারণে। আপনি হসপিটালে যান, আপনার জীবন পরিবর্তন হবে। পৃথিবীতে অসংখ্য দার্শনিক হয়েছেন এই মৃত্যু, অসুখ, হসপিটাল এগুলা দেখে দেখে। কারণ আমি তো আমার জীবন বুঝতেছি না, আমাকে আমার জীবন তো পাগল করে রেখে দিয়েছে, কম্পিটিশন, টাকা পয়সা, কিন্তু আমি বুঝতেছি না যে আমার যে কোনো মুহূর্তে চলে যেতে হবে। আল্লাহ এটাকে রেখেছেন ঝুলিয়ে, নোবডি নোস কে কখন কোন সময়ে চলে যায়। আমাদের তো তবু আমরা মানুষ হিসেবে ভুলে যাই। আমাদের, আমি আপনাদেরকে আগেও শেয়ার করেছি, আমার ভাগিনা, মানে এটা বলে না আনবিলিভেবল, আমি আজকে রাতে তার সাথে কথা বলতেছি, আজকে রাতে থাকড়া যুবক, আপনি মানে এই 17-18 ইয়ার্স অফ এজ, ওই কই আমরা মনে করছি আর্মিতে কত প্ল্যান, আর্মিতে ঢুকাবো, এই করবো সেই করবো। আমি আগের রাত তার সাথে কথা বলতেছি, ওর মা বলতেছে চলে যেতে, বাসায় পরীক্ষা আছে, ও বলতেছে না যাবে না, সে নানার বাড়িতে থাকবে। পরে আমি টেলিফোন করে আমাকে বলতেছে একটু দিহানের সাথে কথা বলো। তাহলে দিহান বেটা চলে গেলে সমস্যা কি, খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে যা, আবার 2-1 দিন পরে আসবা পরীক্ষার পরে। আমি যাব না, আমি আজকে রাত্রে থাকলে অসুবিধা কি, চিন্তা করতে পারবেন? মানে আজকে আর যাবই না নানার বাড়িতে, আমার কবরও এখানে হবে। সে কিন্তু আমার উপর এই সাহস নিয়ে এসে বলতো না, কিন্তু সে বলতেছে না মামা একদিন থাকলে অসুবিধা কি। আমি দেখলাম সে অনেক ডেসপারেট। তখন আমি বললাম দফা করেন, লেখাপড়া পয়সা থাকলে অনেক লেখাপড়া হবে। আমার বোনকে বলতেছি বাদ দাও, থেকে যায়, অসুবিধা আছে। খনা এই পড়ে না, এসে আলাম বাদ দাও, অসুবিধা নেই, পড়বে। তো এগুলা কথাবার্তা বলে আমি বিছানায় গেছি। আমি ইংল্যান্ডের ভোর 4টার সময় ফোন আসতে 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 ঘুম, আমি একটু করে চোখ খুলছি ফজরের নামাজের জন্য, দেখি 40-45 বার ফোন এসে গেছে। আমার বারবার মন যাইতেছে আমার আব্বার দিকে, আমি তার ফোনই ধরতে পারতেছি না, মানে জানি যে কিছু না কিছু একটা ঘটবে, কিন্তু দিহান চলে যাবে এটা তো স্বপ্নের বাইরে। তো সে আর নানার বাড়ি থেকে তাকে আর যাইতেই হয়নি, আমাদের কবরস্থানে তাকে দাফন করছে। এটা বড় আজীব ফিলোসফি। আমরা যদি এগুলো একবার চিন্তা করি, ইংল্যান্ডের মধ্যে এই যে প্রোগ্রাম থেকে বের হয়েছি, প্রোগ্রাম থেকে তো ও ছেলেটা, ওর মামা আমার খুব ক্লোজ, আমরা একসাথে বের হয়েছি, 10টা বাজে রাত, ও বাইনা ধরছে ও চিকেন ফ্রাই খাবে, তো ওর মামা চাইতেছে 2.5 টাকা 3 টাকা দিয়ে খাওয়াই দিতে। আমি দুষ্টামি করতে জানলাম ভাই খাই যাবে, এটা ভালো করে খা, তুই বেটা ওরা ওই KFC তে লেগে যা। ও বলতেছে আপনি আরো উস্কাই দিতেছেন, আল্লাহ ভালো করে খাওয়া। তো ও বলতেছে হ্যাঁ 3 টাকা দিয়ে খাওয়ানোর জন্য। আপনি এখনো কথা বলতেছি, সকালে উঠতে উঠতে সে ঘুমের মধ্যে দুনিয়া থেকে চলে গেছে, ঘুমের মধ্যে দুনিয়া থেকে চলে গেছে। ক্যান ইউ ইমাজিন? এই জন্য আমরা এই আপনার সন্তানদেরকে কবরস্থানে নিয়ে যাবে, এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া। এখানেও কেউ দেখবেন সবাই এক কবর দেখতেছেন, কিন্তু সবাই এক ধরনের লোক না। কেউ লং আইল্যান্ড, কেউ ব্রঙ্কস, কেউ ইয়াংকার্স, আর কেউ কোথায় কোথায় ভিতরের অবস্থা। 2.5 ফিট 3 ফিট গভীরে আলাদা একটা দুনিয়া। আমার নবী বলতেছেন কেউ হাসতেছে, কেউ কাঁদতেছে, কেউ জান্নাতের সুগন্ধি এবং জান্নাতের ফ্লেভার নিয়ে আছে, কেউ জাহান্নামের ফ্লেভার নিয়ে আছে। এই জন্য কবরস্থান যাবেন, জিয়ারত করবেন, কোনো বেদাত ফেদাত নাই, এগুলো মাথায় রাখিয়ে না, সব 2 নম্বরই 10 নম্বরই কাজ। হ্যাঁ, আমি আজকে ইউটিউবের মধ্যে দেখতেছিলাম আমাদের ডক্টর আব্দুল হাকিম মুরাদ, বড় বড় ওলামা যারা
বড় বড় স্কলার একজনের ভিউ রেট ভালো না, 10,000 5,000, আর লট বল আগা নাই মাথা নাই, অমুক শেখ সমুক শেখ, একটাও কোথাও পড়ায় না। পুরা পাইন পাগল তাদের জন্য ইংরেজি বলে। বুঝতে পেরেছেন? আমি নিজেদেরকে দিয়ে বুঝতেছি না। আমরা যখন বাংলাদেশে যাই, মানে এত বড় বড় উলামা, আমি এক জায়গায় মাহফিল করতেছি, বরেণ্য মুহাদ্দিস আমার পাশে বসা, আমি যাওয়ার আগ পর্যন্ত চেয়ার পর্যন্ত দেয় নাই ওনাকে। বুঝতে পেরেছেন? মানে আমাদের পোলাপাইন পর আমি উঠে মাইক নিয়ে আমার মানে বলে না, মানে ইচ্ছে করতেছে আমি কি উল্টাই ফেলি সবকিছু। আমি বললাম এরকম আল্লাহর আসমান যে তোমাদের উপর ভেঙে পড়তেছে না, আলে এটা আমার জন্য আশ্চর্যজনক। নতুবা যে কাজ করতেছো মাটি তোমাদেরকে খেয়ে ফেলার কথা। এত বড় একজন মহেশখালীতে বরেণ্য মুহাদ্দিস আমার হুজুর ছিলেন, হাশিমি সাহেবদেরও সিনিয়র, আমাদের হাশিমি সাহেব হুজুরদেরও সিনিয়র। নিচে বসায় রাখছে, বেচারা বসে বসে পান খাইতেছে। পরে আমি ওনাকে সিটের মধ্যে বসাইলাম, চেয়ার দিলাম, ইজ্জত তাজিম করলাম, ছেলেদেরকে বলছি মাফ করে দে, বুঝা যাবে এটা শেখ মেক কি শেখ মেক, একটা শেখ এখানে একেবারে আমরা ইউরোপের মধ্যে যারা পরিচিত, কি কাজ করে বলেন তো? কোন প্রতিষ্ঠানে পড়ায়, তাদের ছাত্র কারা, কোন উলামা তাদের ছাত্র? আমরা তো উলামা খুঁজবো। আপনি যখন বলবেন শেখ, তো আমি জিজ্ঞেস করবো না শেখের ছাত্র কারা? জালালউদ্দিন আল কাদেরী জিজ্ঞেস করবো না হুজুর ছাত্রকে? মুফতি ওসি রহমান, আল্লামা সুলাইমান, মুফতি গাজী আব্দুল ওয়াজেদ, বরেণ্য উলামায়ে কেরাম ছাত্র। এটাকে বলে আলেম। এটাকে বলে কি? আলেম। বাকি টুস 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 ইংরেজি বললাম, এখান থেকে এখান থেকে ইউটিউব থেকে কথাবার্তা গুলা নিয়ে নিয়ে কপি পেস্ট করে ইদারকা উদারকা করে চালাই দিলাম, আমার ছেলেরা খুব খুশি। আলেম বড় কেমনে বুঝবেন? যার কথা শুনে আপনার ভিতরের জগৎ পরিবর্তন হবে, মনে করবেন আলেম বড়। এর সুহবতে বসা দরকার। কিন্তু এক বড় আজীব দুনিয়া। এজন্য হযরত জালালউদ্দিন রুমি বলতেছেন, কিয়ামত আসতেছে কেমনে বুঝবা? যখন আলেমের মাথার উপরে জাহেল ডান্স করবে, যখন আলেমের মাথার উপরে জাহেলে ডান্স করবে, তো বুঝবা যে কিয়ামত খুব কাছে। প্রত্যেকটা মাহফিলের মধ্যে, চট্টগ্রাম বাংলাদেশের প্রত্যেকটা মাহফিলে বড় আলেমের কোনো দাম নাই, বেচারা কোনার মধ্যে বসে থাকে। আর আমাদেরকে নিয়ে ওই টু টু টু, আগে মানুষ পিছনে মানুষ। আর এখন তো নতুন টেকনিক এদের হুজুরদের, এগুলো আমি না গেলে বুঝতাম না। গত 2 বছর যদি আমি না থাকতাম বুঝতাম না। আর বিশ্বাস করেন ম্যাক্সিমাম এরা আল্লাহদেরকে মাফও করবে না, সব ধাপ্পাবাজি। এরা কি করে? মানুষ নেই, ভাড়া করে। আর পিসা বেলে তার কোনো কথা নাই। 15-20 জন মানুষ ভাড়া করবে, প্রত্যেকে ইয়া দিবে, ওই যে হুইসেল কতগুলো পিপি পিপি পিপি, মানে মানুষ ভয়ে, বুঝছেন? আমি এই সোনাকান্দার ওখানে পাশে গ্রামের মধ্যে তকরির হচ্ছে, জিটাং থেকে আসছে, আমি নাম বলবো না, মানে বয়স তো অনেক কম, আলেম হলে আমাদের অসুবিধা নেই। ছাতা মাথা কতগুলারে নিয়ে পিট পাত করে একদম মাইক পাইরা দিব, এটা বেয়াদব। তুই এগুলো কি শুরু করে দিছিস? এগুলা ওয়াজ করতেছি এখানে, যেই ওয়াজ করুক, কোরআন হাদিসের ওয়াজ তো তুই কি পি পি মি মি সব পাই করে না আল্লাহ এখানে। পরে রাগটা করার পরে হুজুর আমি করি না এগুলা, আল্লাহ এই 20 জন ছেলে আসছে কোত্থেকে? তুমি না আনলে? বুঝতে পারে কত রং যে চলে বাংলাদেশে। বুঝতে পারে এই যে ওয়াজ দেখতেছে লাখ মানুষ, ঢং মং, এগুলো আল্লাহ জানে। আল্লাহ আমাদের বিচার কেমনে করে। পরে আমি চিন্তা করছি এখানে হাসবে, হ্যাঁ সে বলবো যে দূর ধাপ্পাবাজ হইলো, মাফ করে দে পাগল ছাগল। এই ছাড়া আমাদের আর মাফের কোনো উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমিন নাসির হোক, মাওলা কারীম আমাদেরকে কবুল করুক। আর ছেলেদের প্রতি অনুরোধ, এই নতুন কথা, নতুন এই সমস্ত এগুলা আল্লাহর ওয়াস্তে বাদ দিন। বড় উলামাও দুনিয়া থেকে চলে গেছে, বড় বুঝের মানুষও দুনিয়া থেকে চলে গেছে। শুধুমাত্র নতুন ঘর, নতুন বাড়ি এগুলা করবেন, ইমান পুরাতন রাখবেন। ইমান যত পুরাতন তত শক্তিশালী। আমাদের বাপ দাদারা এত কিছু জানতো না, কিন্তু ফুর দাম আছে। হ্যাঁ, সততা, সত্যবাদিতা। আমি এরা মনে করতেছে আমি বড় আলেম, কিন্তু আমি চিন্তা করতেছি আমার জ্যাঠা যেই পরিমাণ সৎ ছিলেন, এই যে ওনার শ্বশুরের সাথে, এই ওনার শ্বশুরের সিনিয়র ছিলেন আমার জ্যাঠা, উনি যেই পরিমাণ সৎ ছিলেন, আমার সবকিছুর এক পাল্লায় রাখলে ওনার সততার 3 ভাগের 1 ভাগ এক পাল্লায় রাখলেও তো সমান হবে না। আমাদের সততা কি পরীক্ষিত না? আপনি আমার টাকা দিয়ে সততা পরীক্ষা করলেন না? পরীক্ষিত। ওনারা সরকারি অফিসার ছিলেন, হ্যাঁ, ওই যে বেতন পাইতেন ওই বেতন নিয়ে জিন্দেগি অতিবাহিত করে দিয়েছেন। সততা পরীক্ষিত, আমার সততা পরীক্ষিত না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক, মাওলা কারীম আমাদেরকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।